মাত্র ১৫ বছরে আরাকান আর্মি মিয়ানমারের রাখাইনে নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলেছে। বর্তমানে রাজ্যের ৯০% ভূখণ্ড তাদের নিয়ন্ত্রণে। ফলে বাংলাদেশ মিয়ানমার ২৭১ কিলোমিটার সীমান্ত রেখার পুরোটা এখন এই গোষ্ঠীর অধীনে। বাংলাদেশের পাশে যে কোনো সময় নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারে রাখাইন। তবে এই পরিবর্তন বাংলাদেশে কী ধরনের প্রভাব ফেলতে পারে তা নিয়ে ভাবছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গার প্রত্যাবাসন দীর্ঘদিন ধরে অনিশ্চিত। আরাকান আর্মি তাদের নিয়ন্ত্রিত রাখাইনে রোহিঙ্গাদের কিভাবে অন্তর্ভুক্ত করবে সেটি এখনও স্পষ্ট নয়। অন্যদিকে কক্সবাজারের রোহিঙ্গা শিবির বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর নিয়োগকেন্দ্রে পরিণত হয়েছে, যা সীমান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়, রাখাইন রাজ্যের প্রাকৃতিক সম্পদ ও বঙ্গোপসাগরে কৌশলগত অবস্থান চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কায়েকপিও গভীর সমুদ্র বন্দর, সে গ্যাস পাইপলাইনের মতো অবকাঠামো প্রকল্প চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ, যা দেশটির জ্বালানি সরবরাহ পথের নিরাপত্তা নিশ্চিত করছে। বিশ্লেষকদের মতে, বাংলাদেশ যদি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে চায় তবে আরাকান আর্মির সঙ্গে কৌশলগতভাবে আলোচনা শুরু করা যেতে পারে, যাতে মানবিক করিডোর খোলা এবং নিরাপদ প্রত্যাবাসনের পথ সুগম হয়। রাখাইনের ভবিষ্যৎ কেবল সামরিক লড়াইয়ে নির্ধারিত হবে না, বরং কৌশলগত কূটনীতি, অন্তর্ভুক্তিমূলক শাসন এবং আঞ্চলিক সহযোগিতার ওপর নির্ভর করবে। আরাকান আর্মির বিজয় শুধু মিয়ানমারের রাজনৈতিক বাস্তবতা নয়, বরং চীন, ভারত ও বাংলাদেশের ভূ রাজনীতিতেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।